কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে চিকেন হলো লাল, শ্যামলীদির হাতের চিকেন খেলে হবে মুখ লাল। বাহ বাহ, কি বলছো দিদি? লাল মানে তো ঝাল নয়, তাই তো? না না, সব লাল কি আর ঝাল হয়? আচ্ছা আচ্ছা, বাহ। স্টেশনে নেমে শুধু বলবে 49 টাকা বৌদির দোকানে যাব। বনগাঁ স্টেশন রোডে কিন্তু এখন সবথেকে ভাইরাল যে দোকানটা সেটা হচ্ছে শ্যামলীদির দোকান। চলো খাই, জাস্ট নতুন শুরু করেছে। আর এই হচ্ছে শ্যামলীদি, প্রচন্ড রকম ব্যস্ত আর বড় বড় ডেচকির মধ্যে কিন্তু খাবার দাবার রেডি করেছে। দিদি একদম বড় বড় তো ডেচকি দেখতে পাচ্ছি, কি রান্না করেছে একটু বলো। এখন এখানে রাইস শেষ পজিশন। শেষ পজিশন মানে আর হবে না? দু ডেচকি দুপুরে গেল, আবার সন্ধ্যায় রেডি হবে। আচ্ছা, তোমরা কত কেজি ফ্রাইড রাইস বানাচ্ছ? রাইস থাকে প্রায় 20 কিলোর কাছে। আচ্ছা। আর দুবার প্রথমে 7 কিলো উঠেছে, আবার 6 কিলো বসাবো। আচ্ছা। গোবিন্দভোগ চালের পোলাও। আচ্ছা, এটাতে কি রেখেছো গো? এখানে আজকে 12 কিলো চিকেন ছিল, আবার 4 কিলো আনা হয়েছে, আর 2 কিলো চিলি আবার বসাবো। টোটাল সন্ধ্যা সেটা 6 কিলো। মাটন করছো না? হ্যাঁ, মাটন করছো না? মাটনটা 2-4 দিন বন্ধ রয়েছে। আচ্ছা দিদি, এটা তো তোমার চিকেন কষা ঠিক নয়, তাই তো? একটু গ্রেভি আছে। হ্যাঁ, গ্রেভি আছে। আমার এখানে গ্রেভির ডিমান্ড। এই দুর্দান্ত। এত বড় বড় চিকেনের সাইজ ক পিস দেবে? 2 পিস দেবো। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে চিকেন হলো লাল, শ্যামলীদির হাতের চিকেন খেলে হবে মুখ লাল। বাহ বাহ, কি বলছো দিদি? তা ঝাল আছে, লাল মানে তো ঝাল নয়, তাই তো? না না, সব লাল কি আর ঝাল হয়? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো কথাটা। আর দিদি এটা কি আছে? এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এটা কি কি দিয়েছো বলো না? আচ্ছা, এটার মধ্যে বাদাম দিয়েছো না? বাদাম আছে, এই দেখো কাজু আছে, কিশমিশ আছে, আর যেগুলো যায় ঘি, গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে। আচ্ছা, এটা আবার আমাকে বলো যে যদি বাসন্তী পোলাও চিকেন কষা নেয় কত দাম পড়বে? একই 49 টাকা। 49 আর টাকা। চিলি চিকেন যদি নেয় তাও 49 টাকা। চিলি চিকেন আছে? চিলি চিকেন শেষ হয়ে গেছে, আবার রেডি হচ্ছে। আচ্ছা, চিলি চিকেন রেডি হচ্ছে। হ্যাঁ, চিলি চিকেন 4 পিস থাকে। চিলি 4 পিস? 4 পিস। আর কেউ যদি মনে করে আমার ওই চিলি চিকেন 4 পিসে 50 টাকা শুধু চিলি চিকেন বিক্রি করবে, অনায়াসে বিক্রি করতে পারবে। হ্যাঁ, এত বড় বড় 4 পিস থাকে। কি বলছো? আর কোটিং বেশি থাকে না, যারা খায় এখানে অনেক দাম, তোমার কি করে প্রফিট হচ্ছে? আমি এই সেলের পর আচ্ছা, আমি চাই আগে মানুষজন খেয়ে খাবারের কোয়ালিটি বুঝুক, আগে তাদের পরিষেবা ভালোভাবে দিই, তারপরে আমি ঠিক সেল রাখবো, সেলের উপর লাভ রাখবো। সেলের উপর লাভ হ্যাঁ, করবে? আজকে খেয়ে যদি তার ভালো লাগে, কালকে তো সে আবার আসবে, সেটাই আমার প্রফিট। তোমার তো ভেতরে বসে খাওয়ার জায়গা আছে? হ্যাঁ, মোটামুটি কয়েকজন বসে খেতে পারবে। কটা থেকে কোনো দোকান? খাবার মোটামুটি 1টা থেকে 1টা সেটআপ উঠে যায়, আর 2টো সেটআপ উঠতে গেলে 2টো বেজে যায়। আমার 2টো থেকে রাত 8টা খাবার অ্যাভেলেবেল থাকে। তা মোটামুটি আমার 1টা থেকে রাত্রির 8টা-9টা পর্যন্ত বসে খাওয়ার ব্যবস্থা থাকে, প্লাস পার্সেলের ব্যবস্থা আচ্ছা, থাকে। এত ভালো ভালো খাবার খেতে গেলে কোথায় আসবে একটু অ্যাড্রেসটা বলো। কেউ যদি শিয়ালদা থেকে আসো বা রানাঘাট থেকে আসো, 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেমে বনগাঁ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পাইপ রোডের মুখে, আগে সাথী সেলুনের অপোজিটে ছিল, জায়গাটা চেঞ্জ হয়ে এখন তার অপোজিটে এসেছি, বা পাশে। আগে ছিলাম ডান সাইডে, এখন বা পাশে, ঝুমা কেকের পাশেই। পায়ে হাঁটা 1 থেকে 1.5 মিনিট। এখন মোটামুটি যাকেই শ্যামলীদির দোকান বলবে সবাই দেখিয়ে দেবে। হ্যাঁ, স্টেশনে নেমে শুধু বলবে 49 টাকা বৌদির দোকানে যাব। বাহ বাহ, আমার নাম কজনা জানে আমি জানি না, কিন্তু আমি 49 টাকায় এখানে পরিচিত।